আসসালামু আলাইকুম। আজকের ভিডিও নিয়ে আসছি পুরনো প্রশ্নের একটা ফ্রেশ অ্যান্সার নিয়ে। টিভিএস অ্যাপাচি আরটিআর 164B নাকি টিভিএস অ্যাপাচি আরটিআর 204B, কোনটা আপনার জন্য বেস্ট হবে? টিভিএস অ্যাপাচি আরটিআর 204B আমাদের দেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। আর আপনাদের কি মনে হয় কোনটা আপনাদের জন্য বেস্ট হবে? আজকে আমি এমন কিছু শকিং ইনসাইট ফাঁস করবো যা আপনারা হয়তো আগে কখনোই শুনেন নাই। হ্যাঁ, আমি বাইকের কোনো হাবিজাবি স্পেক নিয়ে কথা বলবো না, আমি বলবো কিছু ফ্যাক্টস নিয়ে। আপনারা অনেকেই হয়তো মনে করেন বেশি সিসি মানে বেটার বাইক, কিন্তু না, এর মধ্যে কিছু পারফরমেন্সের ফারাক আছে যেটা আপনি কখনো ভুলেও চিন্তা করেননি। আর মজার বিষয় হলো এই দুইটা বাইকের মধ্যে ছোট ছোট ডিটেইলস আছে যা জানলে আপনার ডিসিশন বদলে যাবে। সো বাকল আপ এন্ড স্টিক অ্যারাউন্ড টিল দ্য এন্ড, কারণ আজকের ভিডিও থাকবে ফুলি সারপ্রাইজ। প্রথমে আসি, আপনি কোন ধরনের বাইক চান? টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজ আপনার জন্য হচ্ছে সবচেয়ে থেকে কম্প্যাক্ট বাইক, যেটা আপনাকে পাওয়ার দিবে, যেটা আপনাকে কমফোর্ট দিবে, যেটা আপনাকে ভালো একটা মাইলেজ দিবে এবং যেটা একটা ভালো লুকস দিবে। কিন্তু বিগেস্ট কনফিউশন 160 সিসি নাকি 200 সিসি। অনেকেই ধরে নেয় বড় সিসি মানে অটোমেটিক্যালি বেটার, রাইট? রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসে একেবারে উল্টো। এমন হইতে পারে মাঝে মাঝে এটা আপনার পুরো চিন্তাধারার অপোজিট হইতে পারে। আজকের ভিডিওতে আমরা ডিপ ডাইভ করব শুধু পারফরমেন্স আর লুক নিয়ে না, রিয়েল ওয়ার্ল্ড ইউজিবিলিটি, কমফোর্ট, মেইনটেনেন্স কস্ট এবং এমন কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে যেগুলো আপনি সাধারণত ইগনোর করেন। চলুন শুরু করি বাইকের হার্ট মানে এটার ইঞ্জিন নিয়ে। প্রথমে অ্যাপাচি আরটিআর 160 নিয়ে আমি ছোট্ট করে এটার ডিটেল বলবো যা আপনি অনেক শুনে এসেছেন। এটার ইঞ্জিন সাইজ হচ্ছে 159.7 সিসি, সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুল ইঞ্জিন, যা প্রডিউস করে 17.55 পিএস অফ পাওয়ার এট 9250 আরপিএম এবং 14.73 নিউটন মিটার অফ টর্ক 7200 আরপিএম এ। মানে এটা একটা পকেট রকেট বাইক, লিটারেলি। এটা লাইট ওয়েট, কুইক থ্রটল রেসপন্স, এটা আপনার ডেইলি কমিউটের জন্য এবং সিটি রাইডের জন্য একদম পারফেক্ট। এখন আসি 204B নিয়ে, যেটার ইঞ্জিন একটু বড়, 197 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড 4 স্ট্রোক ইঞ্জিন, যা প্রডিউস করে 20.82 পিএস পাওয়ার এট 9000 আরপিএম এবং 17.25 নিউটন মিটার অফ টর্ক এট 7250 আরপিএম। মানে এটা বড় টর্ক, বড় পাওয়ার, কিন্তু রিয়েলিস্টিক্যালি এটার এক্সট্রা পাওয়ার কি সত্যি আপনার কাজে লাগবে? আপনি যদি ট্যুরিং করেন মানে হাই স্পিড হাইওয়ে রাইড করেন, তাহলে অবশ্যই 200 সিসির একটা এক্সট্রা পাওয়ার ফিল করবেন। কিন্তু সিটিতে বিগার ইঞ্জিন, হেভিয়ার বাইক, ম্যানুভারিং হয়তো একটু আপনার কাছে চ্যালেঞ্জিং লাগতে পারে। শকিং একটা ইনসাইট আমি আপনাকে দেই, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে আরটিআর 160 শুধু সিটি রাইডিং এর জন্যই টিউন করা হয়েছে। ইন ট্রাফিক ইটস অ্যাক্সেলারেশন রেট বেটার দেন আরটিআর 200। যদিও বড় বাইক অলওয়েজ লুকস পাওয়ারফুল, কিন্তু আপনি ডেইলি কমিউটে লোয়ার সিসি বাইকের শার্পনেস মিস করতে পারেন না। এখন আমরা কথা বলবো হচ্ছে কমফোর্ট এবং রাইডিং এক্সপিরিয়েন্সের দিকে। আমরা সবাই জানি লুকস দারুণ ম্যাটার করে, কিন্তু ইফ দ্য বাইক ডাজন্ট ফিল কমফোর্টেবল, লং রাইড তো দূরের কথা, শর্ট সিটি রাইডেও আপনার মন খারাপ হয়ে যাবে। অ্যাপাচি আরটিআর 164B অফার এ ব্যালেন্সড আপরাইট সিটিং পশ্চার, হ্যান্ডেল পজিশন, যেটা আপনাকে খুব অ্যাগ্রেসিভ না ফিল দিলেও ডেইলি কমিউটের জন্য এটা পারফেক্ট। আর এটার ওয়েট কম হওয়ার কারণে এটা সহজেই ট্রাফিকের মধ্যে জিগজ্যাগ করতে পারে। অন্যদিকে অ্যাপাচি আরটিআর 204B স্লাইটলি অ্যাগ্রেসিভ সিটিং পশ্চার, হালকা একটু ডিফারেন্ট, যেটা আপনার খালি চোখে নাও পড়তে পারে, বাট এটার একটু অ্যাগ্রেসিভ স্টাইল টুরিং রাইডস এর জন্য একদম আইডিয়াল। আর এটার ওয়েট আর সাইজের কারণে সিটি কমিউতে একটু টাফ মনে হতে পারে, কিন্তু আপনার হাইওয়েতে খুবই কমফোর্টেবল থাকবে। স্পেশালি এটা স্টপ এন্ড গো ট্রাফিকে আপনার অনেক পেইন দিবে। কমফোর্ট ভার্ডিক্টে যদি আমি বলি, তাহলে অ্যাপাচি আরটিআর 164B ইজ পারফেক্ট ফর ডেইলি কমিউটিং। মজার একটা ফ্যাক্ট বলি, অনেকেই জানেন না অ্যাপাচি আরটিআর 204B তে অ্যাডজাস্টেবল লিভার এবং সাসপেনশন টিউনিং এর অপশন আছে, যেটা আপনাকে লং রাইডে খুবই ফ্লেক্সিবল এবং অ্যাগ্রেসিভ কর্নারিং করতে হেল্প করবে। ঠিক এর অপোজিটে 160 এর যে লাইটনেস আর এজিলিটি, ভাই এটাও কিন্তু ফালাই দিতে পারবেন না। লাস্টলি আমরা আসবো হচ্ছে এটার প্রাইস ফ্যাক্টর নিয়ে, মানে এটার প্রাইস এবং মেইনটেনেন্স কস্ট। সো বেসিক্যালি আমাদের দেশের ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু প্রাইস নিয়ে কথা বলে, বাট মেইনটেনেন্স কস্ট নিয়ে কেউ কথা বলে না, বা হিডেন কস্ট নিয়ে কেউ কোনো কথা বলে না। তো দুইটা বাইকের মধ্যে আমাদের আরটিআর 164B দাম প্রায় 1,80,000 থেকে 2,50,000 ভিতরে ভেরিয়েন্ট ভেদে আছে। সো এই বাইকের সার্ভিসিং কস্টও কম, কারণ এই বাইকটা অনেক দিন ধরে আমাদের মধ্যে আছে। অয়েল কুল ইঞ্জিন হয়, ওভার হিটিং ইস্যু তেমন একটা করে না, বাট নর্মালি এটা স্পেকে বলে বেসিক্যালি 4B-তে একটু হিটিং ইস্যু আছে। হিটিংয়ের জন্য এটার ইঞ্জিন সিজও হয়ে যায়, এমন অনেক ইস্যু আছে, কিন্তু সেটা হয় শুধুমাত্র তাদের যারা নাকি একটু ছাপড়ি। টায়ার, ব্রেক, সার্ভিসিং সব মিলে এটা একটা বাজেট রাইডার, বাট এটা মোটামুটি একটা আইডিয়াল বাইক। কিন্তু অন্যদিকে অ্যাপাচি আরটিআর 204B এর দাম প্রায় আমাদের দেশে এক্সপেক্টেড করা হচ্ছে যে 2,50,000 থেকে 3 লাখ টাকার মধ্যেই হবে। কিছু ভেরিয়েন্টের জন্য আপ ডাউনও হইতে পারে,
বাট সার্ভিসিং কস্ট এটা একটু বেশি হবে, কারণ এটা ভাই বড় সিসি, আমাদের দেশে নতুন আসতেছে। সো আমাদের দেশের টেকনিশিয়ানরা হয়তো এতটা এক্সপার্ট হবে না, তারা আগে এক্সপার্ট হবে, তারা ভালো মতো জানবে বুঝবে, দেন তারপরে যে এটার সার্ভিসিং কস্ট তখন রিজনেবল হবে। এবং পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে যদি আমি কথা বলি, এটা আমাদের দেশে প্রথম পার্টস নিয়ে একটু পেন খেতে পারেন। লাইক আমার 164B নিয়ে আমি একটু প্যারা খাইছিলাম, যেটা 2019 সালের মডেল। আর ওইটার যখন নতুন বের হয় আমাদের দেশে, তখন ওইটার একটা অ্যাক্সিডেন্ট করে আমি ওটার ক্লাচ কভারটা ফাটাই ফেলি। সো ক্লাচ কভারটা ফাটানোর পরে আমি ওই ক্লাচ কভারটা চেঞ্জ করতে খুবই প্যারা খাই। ওইটার চেঞ্জ করতে আমি বিভিন্ন জায়গায় রাসেল টিভিএস থেকে শুরু করে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও এটার অথেন্টিক কেউ আমাকে নিউজ দিতেও পারেনি এবং প্রোডাক্ট আইনা দিতে পারেনি। সো তখন লাস্টলি আমি আর কিছু করতে না পারে ওইটাকে ঝালাই করছি। তো এটা নিয়ে আপনারা হয়তো 200-এও সেম পেইন্ট আপনারা খাইতে পারেন, বাট কিট নিয়ে পেইন্ট নেবেন না, কারণ কি কিট অলমোস্ট সিমিলার হবে 160-র মতো। এবার কিছু হিডেন কস্টের আমি কথা যদি আপনারা বলি, সেটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ইন্ডিয়াতে থাকে এবং তারা ইন্ডিয়াতে অনেকেই 204Bর ওনার। সো ওই ক্ষেত্রে আমি যদি বলি, তাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে পারছি যে 4Bতে স্লিপার ক্লাচ থাকায় এটা একটু মানে ক্লাচ প্লেটকে খুব তাড়াতাড়ি ক্ষয় করে, যেটা আপনার লং টার্মে আপনার মেনটেনেন্স কস্টটা বাড়া দিতে পারে। ফাইনালি দেখতে দেখতে ভিডিও লাস্টের দিকে আমরা চলে আসছি, আর ভিডিওটা খুবই বড় হয়ে যেতেছে। সব মিলে আপনি কোন বাইকটা আপনার জন্য সঠিক হবে, আপনি কোন বাইকটা নেবেন, আর এটা নিয়ে আমি যদি ফাইনালি একটা কনক্লুশন হিসাবে যদি আসি, তাহলে আমি বলবো যে আপনি যদি একজন ডেইলি কমিউটার হন, সিটি ট্রাফিকে স্মুথ রাইড চান, তাহলে অ্যাপাচি আরটিআর 164B উইল বি রাইট পিক। এটা লাইট, নিম্বল এবং বাজেট ফ্রেন্ডলি। কিন্তু আপনি যদি একটা ট্যুরিং রাইডার হন, পাওয়ার, ফিচার, রাইড মোডস এক্সাইটেড হন এগুলো নিয়ে, তাহলে আপনার অ্যাপাচি আরটিআর 204B আপনার জন্য পারফেক্ট ম্যাচ। বাট এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে যতদিন না এই বাইকটা আমাদের দেশে লঞ্চ হচ্ছে। হ্যাঁ, আমাদের এখনো কোনো অফিসিয়াল ডেট দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, জাস্ট বলছে কামিং সুন। এখন সেটা এখনো হইতে পারে, 10 বছর পরে হতে পারে। সো দেখি টিভিএস কি করে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কোনটা পছন্দ আমার কমেন্টে জানায় দিবেন। আমি আশা করি আপনাদের কমেন্ট পড়বো এবং সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাইড লিবারেশনকে। আরও এক্সাইটিং যদি বাইক কম্পারিজন রিভিউ যদি আপনাদের দেখতে মন চায়, তাহলে আপনারা সেটা নিয়েও বলতে পারেন আমার কমেন্টে। টিল নেক্সট, রাইড সেফ এবং কিপ দোজ হুইল স্পিনিং।